সাক্ষাৎকার দিতে এসে এই করতে এসে রাজনীতি করতে এসে আমার বাড়িটা চলে গেছে। আমি আমার শিক্ষা জীবনের যতগুলা সার্টিফিকেট ছিল, আমার সার্টিফিকেট আমি তো ক্লাস 6-এ যতগুলো পড়াশোনা শুরু করছি, আমার স্কুল বইগুলা সার্টিফিকেটগুলো, তারপর আমার যতগুলো আমি গ্র্যাজুয়েট করছি, তারপর আমি এলএলবি করছিলাম, তো সেইগুলো সবগুলোই আমার ছিল একটা রুমের ভিতরে, আমার ফ্ল্যাটটার ভিতরে ছিল। সেখান থেকে করছে আমাকে ওরা আওয়ামী লীগ দিয়ে তাড়াইয়ে তারপর করছে ওই রুম থেকে আমার সব নিয়ে গেছে, সব সার্টিফিকেট শুরু করে সব। পরপক্ষান্তরে আমি হতাশাগ্রস্ত হয়ে আমি কোর্টে গেছিলাম, কোর্টে গিয়ে মামলা আছে, সেখানে ওরা কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদেরকে রহ দিল, তাদেরকে সময় করে ডাকালো, কিন্তু সেই রায়টাকে ওরা সেই সময়টাকে ওরা স্টে করে দিচ্ছে, মানে এটা বল খাটায়। তো আমি আর বিচার পাইনি, আর ক্যাঙ্গারু আদালত আমাকে সুযোগ দিতেও পারেনি। যাই হোক, আর কেমন এত আমার লস করেছে। তো আমার ওই আরেকটা কথা বলি আমি, যে আমি শিক্ষা জীবনে আমার একটা চাকরি হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল টরন্টো কানাডাতে। আমি এটা চাকরিটা পেয়েছিলাম, যে হায়ারিং ম্যানেজার আমাকে অনেক রিকোয়েস্ট করছে আসার জন্য, আমার ডকুমেন্টস আমার মোবাইল আছে, কিন্তু আমি সার্টিফিকেট না দেওয়ার কারণে আর তুলতেও পারিনি। তুলুন কী বলবে, কারণ তখন তার ক্যাম্পাস যাওয়ার সুযোগ ছিল না, তারপরে কোথাও যাওয়ার সুযোগ ছিল না, সব ছিল মানে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দেবো, ক্যাম্পাসে গেলে তো আমি অ্যারেস্ট হবো, আমাকে ছাত্রলীগদের মারবে, হ্যাঁ আমাকে ধরাই দিবে, এরকম একটা বলা ছিল। তো পালাইয়া দুঃশাসনের মধ্যে নিজেকে ধরে রেখেছি এবং রাজনীতির সাথে বড় করছি, দলের যে কোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেছি। ইনশাল্লাহ বাকি সময় তো দলের স্বার্থে আমি যখন যেই নির্দেশনা আসবে আমি আমার জীবনের সর্বোচ্চ দিয়ে থাকবো ইনশাল্লাহ।